এই ঘটনার পর যদি এবার কঠিন জবাব ইরান না দেয়, তাহলে ইসরায়েলের সাহসটা বেড়ে যাবে ১০ গুণ। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। আর কৌশলগত শহর ইস্পাহানকে টার্গেট করা হয়েছিল। বাংলাদেশ সময় আনুমানিক ভোরের টাইম, আমাদের বাংলাদেশ সময় যদি আমরা কাউন্টিং করি, যে ইসরায়েল থেকে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল। এরপরে আমরা দেখেছি যে ইস্পাহান শহরের কৌশলগত সেই পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে যে হামলা চলেছিল, সেটা অনেকাংশেই ব্যর্থ হয়েছে। নির্ভুল টার্গেট হিসাবে ইসরায়েল যে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো কিন্তু অরিজিনাল যে জায়গা সেখানে কিন্তু টাচ করতে পারেনি। এই যাত্রায় ইরান যথেষ্ট বেঁচেই গেছে আমি মনে করছি। তবে আপনার একটা ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েল পাঠায় নাই। ইসরায়েল অনেকগুলা ক্ষেপণাস্ত্রই পাঠিয়েছিল। আসুন দেখি আমরা যে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র বা ড্রোন এসেছিল, আর ইরান কতটুকু এই আক্রমণকে সফল করতে, মানে প্রতিহত করতে সফল হলো। আপনার এই ইস্পাহান শহরে বড় বিমান ঘাঁটির পাশাপাশি বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে যে ড্রোন ক্ষেপণাস্ত্র এসেছে, সেটার জন্য আগেই কিন্তু প্রস্তুত ছিল ইরান। কারণ ইসরায়েল বারবার বলছিল যে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, সেগুলোই হবে ইসরায়েলের বৈধ টার্গেট। তো ইস্পাহান শহরে আপনার প্রথম ক্ষেপণাস্ত্র হামলাটির পর ইরান তাদের কি বলে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ইস্পাহানের উপর উড়ে আসা আরও ৩টি ড্রোন ধ্বংস করার খবরও জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি এবং আল জাজিরা। আপনার গ্রিনিচ মান সময় প্রায় ১২:৩০টার দিকে ইস্পাহানের আকাশে প্রথম বিস্ফোরণটির পর উড়ে আসে আরও ৩টি ড্রোন। আর এই ৩টি ড্রোনকে শনাক্ত করে আপনার ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। আর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর সেগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আল জাজিরা বলছে গ্রিনিচ মান সময় প্রায় ১২:৩০টায় আপনার ইস্পাহানের আকাশে ওই ৩টি ড্রোন দেখার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই আপনার ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে উড়ে যায় পাল্টা আক্রমণ, আর সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার আজকে ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণকে ঘিরে নতুন করে এখানে আরও এক উত্তেজনা তৈরি হয়েছে। আর ইতিমধ্যে ইরান অন ইমার্জেন্সি ইস্যুতে আমরা যদি দেখি যে যে আপনার যে কি বলা হয় যে বিমানবন্দরের যে চলাফেরা বা আকাশে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে, সেগুলোকেও কিন্তু আপনার সাময়িকভাবে বন্ধ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরবি বলছে যে মানে এই মুহূর্তে শহর নিরাপদ এবং অক্ষত রয়েছে, মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। আর ইস্পাহানের আকাশে যেই একাধিক মিনি ড্রোন উড়ছিল, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে যে ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ। তো শুধুমাত্র যে এই শহরটাকে সেভ করা হচ্ছে তা না, আমরা যদি দেখি যে ইরান এই মুহূর্তে তারা তাদের যতগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সবগুলোকে কিন্তু সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। তাহলে পরিস্থিতি কোথায় গেল? পরিস্থিতি একটাই, আঙ্গুল সোজা রেখে ঘি উঠবে না, ইরানকে আঙ্গুল বাঁকা করা উচিত। কারণ ইরান যে ঘটনা ঘটেছে সেটার এগেনস্টে ৩ থেকে ৪ দিনের মধ্যেই ইসরায়েল যে পাল্টা জবাব দিয়েছে। এখন ইরানের উচিত ইরান যেভাবে বক্তব্য দিয়েছিল যে হাত ট্রিগারে আছে, যদি কোনো ঘটনা ঘটে সেটার পাল্টা জবাব দেওয়া হবে। তো দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন ইরানকে নিরাপদ রাখে, আর ইসরায়েলকে ইনশাল্লাহ এটার সমুচিত জবাব দেওয়া হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।